সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে এবং কিছু তথ্য আমরা ফেসবুকে দেখলাম। যেটা একজন সামরিক কর্মকর্তা, সেই কর্মকর্তার নিউজগুলো যদি আমরা একটু দেখি, যে ব্যাপারটা আসলে ঘটতে যাচ্ছে বা হবে বলে মনে হচ্ছে, এরকম কিছু বিষয় আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়গুলো খুবই আশঙ্কাজনক এবং সেই জন্য আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরা গুরুত্বপূর্ণ মনে করাতে আমরা আসলে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা প্রথমে মেজর ইমরান নামে এক ব্যক্তি, যে সামরিক একজন কর্মকর্তা, তার কিছু স্ট্যাটাসকে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এখানে উনি একটা স্ট্যাটাস লিখেছেন গতকালকে, সেখানে বলেছেন, মেজর সাদিকের কিছু হলে বাংলাদেশে নতুন করে এক ইতিহাস হবে। আমরা জুনিয়র অফিসাররা বিদ্রোহ ঘোষণা করব, অবিলম্বে তাকে কর্মস্থলে দেখতে চাই। আমরা আর মুখ বন্ধ রাখবো না। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে ভালোবাসাটা দোষের কিছু না। একটা পোস্টকে কেন্দ্র করে একজন কমিশন প্রাপ্ত অফিসারকে ও তার স্ত্রীকে সেনা হেফাজতে রাখা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন। আমরা প্রস্তুত আছি, প্রয়োজনে বিদ্রোহ করব। সবাইকে পাশে দাঁড়ান প্লিজ। এইরকম একটা বিষয়, যে এই যে মেজর সাদিক, যাকে একটা কনস্পিরেসির মাধ্যমে আমরা মনে করছি, কারণ যে ব্যাপারটা বিভিন্ন পত্রিকাতে বা মিডিয়াতে বলা হয়েছে, যে বসুন্ধরাতে ৩-৪০০ লোক নিয়ে সে সমাবেশ করেছে বা বক্তব্য রেখেছে, এবং আরো বলেছে যে সেখানে নাকি সে স্লোগানও দিয়েছে। তো গোপন মিটিং আবার স্লোগানও করেছে, এবং এটা যে একটা কনস্পিরেসি, এটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক দীপান্বিতা মার্টিন। আমরা ওনার কাছে একটু জানতে চাইবো, এই আমরা আরো কিছু তথ্য আছে আপনাদেরকে নিয়ে আসবো। আমি প্রাথমিকভাবে জানতে চাইবো যে দীপান্বিতা মার্টিন, আপনার কাছে এই যে বিষয়টা যে বললাম, যে সেখানে গোপন মিটিং করেছে, আবার বলেছে স্লোগান দিয়েছে, তো এটা কি একই সাথে এই দুইটা রকম কি সম্ভব কিনা? গোপন মিটিং হয়েছে সেটার ব্যাপার ওনারা জানলেন কিভাবে? আর ভাই, আমি তো আমার জীবদ্দশায় প্রথম শুনছি যে 200-300 জন মানুষকে নিয়ে গোপন মিটিং হয়। গোপন মিটিং তো আসলে 5-6 জনের বেশি কখনো করা সম্ভব না। 1971 সালেও যখন আমাদের মুক্তিযোদ্ধারা আসলে গোপন মিটিং মিটিং করতেন, সেটা লাইক অনেকে মিলে দেখা করছেন সেটা না, কিন্তু নীতি নির্ধারণ বিষয়ে যখন গোপন মিটিং হয় বা যে কোনো গোপন মিটিংই হয়, সেটা তো 5-6 জনের বেশি হয় না ভাই। তাহলে সেখানে 150-200 জন মানুষ, একজন মেজর মানুষ, উনি কি এতটাই বোকা যে উনি 150 জন মানুষকে নিয়ে আসলে গোপন মিটিং করবেন, আবার সেখানে স্লোগান দিবেন? তো যৌক্তিক ভাবে এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। এটা একটা কুৎসিত রকমের ষড়যন্ত্র। ষড়যন্ত্র এই কারণে, কারণ আমরা জানি যে আমাদের আর্মি সেনাদের মধ্যে জামাতের একটি বড় অংশ রয়েছে, যারা কখনোই চায় না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হোক, যারা কখনোই চায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি চিহ্ন কিংবা ইতিহাস কোনো কিছু থাকুক। তারা আসলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিংবা যারা দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের পক্ষ হওয়া মানেই কিন্তু আবার দর্শক যারা আছেন মনে করবেন না আওয়ামী লীগ। দেশকে ভালোবাসা, 71-কে ভালোবাসা, মুক্তিযুদ্ধকে ভালোবাসা মানে আওয়ামী লীগ না। যারা সৈনিক থাকেন, যারা সোলজার থাকেন, তাদের মধ্যে 1971-এর একটি স্পন্দন থাকে। কারণ সেখান থেকেই সার্বভৌমত্বের বিষয়টি আমাদের দেশে এসেছে। সেটার সপক্ষের যারা মানুষ থাকে তাদেরকে হুম। ফাঁসানোর জন্য এবং তাদেরকে আসলে নানান রকমের কালিমা লেপে দেওয়ার জন্য, সাইড করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র। কেন আপনাকে আমি বলি আতার ভাই, তার কারণ হচ্ছে 16ই জুলাই আমরা গোপালগঞ্জে যে ঘটনা ঘটতে দেখেছি, সেখান থেকে এটা সুস্পষ্ট যে আর্মির মধ্যে যে জামাতপন্থী একটি বেল্ট রয়েছে, তারা 1971-এর স্টাইলে একেবারে তার একটি রিপিটেশন ঘটিয়েছে। তো ফলে এটা নিয়ে তো একটা বিভাজন তৈরি হয়। এটা অন্যরা যারা সোলজার থাকেন তাদের নিশ্চয়ই না, ভালো আরো লাগবার আরো কথা না। মজার জিনিস তো হচ্ছে যে এই সেখান সেনা থেকে অফিসার যারা জামাতপন্থী বলতেছেন, এরাও কিন্তু এই 16 বছর লঙ্গের নিচেই ছিল, সেনাবাহিনীর লঙ্গের নিচেই ছিল দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে একদমই তার মানে আমরা যদি একদমই ধরি যে এই যে মেজর ইমরান খান যে কথাটা বলেছে, আমরা ধরতে পারি যে সেনাবাহিনীর ভিতরে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষ থেকে সেনাবাহিনীর ভিতরে অচিরেই একটা বিদ্রোহ বা এরকম কিছু একটা অশান্তি ঘটনার সম্ভাবনা একদম উজ্জ্বল মনে হচ্ছে। আপনার কি মনে হয়? এটার সম্ভাবনা বেশি। কারণ যেটা আমি যেই জিনিসগুলো আসলে তাদের বিভিন্ন পোস্ট এবং অন্যান্য তথ্যসূত্রে আসলে জানতে পেরেছি, সার্বিকভাবে সেনাবাহিনী কলঙ্কিত হচ্ছে জামাতপন্থী সেনাবাহিনীর কারণে। তো যারা আসলে দেশকে ভালোবাসে, এরকম যারা সৈনিক রয়েছে, যারা 1971-কে হৃদয়ে লালন করে,
তারা কেন আসলে এই এই ব্লেম বা এই জিনিসটা আসলে তারা কেন বহন করবে? আর আপনার কি মনে আছে কিনা তার ভাই যে হাসনাত আবাদুল্লাহ, ওই যে এই যে এখানে এত বড় একটা কালা হ্যাঁ, কইরা হ্যাঁ, দাগ আছে যে কালাপাতা ন্যাশনাল কালাপাতা। চিলড্রেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ন্যাশনাল চিলড্রেন চিটার পার্টির যে একটা ওদের হুমকি দিছিল আর্মিদেরকে, হুম, এটা হুম, কি হুম, হুম। আপনার মনে পড়ে? তো এটা অবশ্যই এখন হুমকি দিয়ে তারা কি করছে, তারা আসলে আরো বিভাজন সুস্পষ্ট রাইট। করছে আর্মির মধ্যে। তা বিভাজনটা কিরকম সুস্পষ্ট করেছে, তারা জামাত শিবির নিয়ে একটা দল হয়েছে আর একাত্তরের চেতনার মানুষরা আর একটা দল হয়েছে। তারপরে 16ই জুলাই ঘটাইছে হচ্ছে সেনাবাহিনীর নিয়ে এই যে গোপালগঞ্জে এরকম একটা বিষয়। তো এখন এটা কতদিন সহ্য করবে অন্য সেনাবাহিনীরা? এই গুটি কয়েক এই ধরনের কিছুদের কারণে তারা কি এই না, ব্লেমটা আসলে নিবে? গত আমি একটু 10 মাস আপনার যাবত। দর্শকদের জন্য আরেকটু ওই মেজর ইমরানের আরেকটা স্ট্যাটাস একটু পড়ে শোনাই। নতুন স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। নিশ্চিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারাই রিয়েল যোদ্ধা। জুলাই, আগস্ট এগুলো একটি আন্দোলনের অংশ। এগুলোকে কখনোই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা যাবে না। জুলাই আন্দোলনে নিজেকে যোদ্ধা মনে করা আর সিনেমায় অভিনয় করা সমান কথা। যারা বলে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, তারা নিঃস্বার্থে রাজাকারের এবং মুস্তাকের বংশধর মির্জাফর। তাদের অপশক্তি ধ্বংস করে দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি 71-এর চেতনাকে মুছে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী উঠে পড়ে লেগেছে। এর জবাবে বাঙালি কৃষক, শ্রমিক, জনতা তারা দিবে। আর আমরা এই অস্ত্রটা খুব যত্ন সহকারে পজিশন করে রেখেছি, সময় ব্যবহার করব। রাজাকারের 14 গোষ্ঠী উদ্ধার করব, তখন বুঝবে স্বাধীনতার পিছনে, মুক্তিযুদ্ধের পিছনে লাগার পরিণাম কি হতে পারে। যারা দেশের শত্রু, তারা তাদের ধ্বংস নিশ্চিত, যুগে যুগে প্রমাণিত। সময় হলে হয়তো আর বেশি দূর নয়, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব করি। আমি অ্যাক্টিভ মেজর, কারা কি ভাবলো কি মনে করলো এগুলো নিয়ে আসলে আমার কিছু আমার চিন্তা করি না। আমি আমার কর্তব্যের দায়িত্ব সততার সাথে পালন করছি। এখন দেখেন, সেও কিন্তু একজন মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক হিসেবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছে এবং আরো কিছু কথা বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে যদি ছবি দেওয়াটা কোনো অন্যায় তো কিছু না। সেখানে মেজর সাদিক যদি সেই ধরনের একটা পোস্ট দিয়ে থাকে এবং সে 2020 সালে যে পোস্ট, সেটাতে সে কিন্তু তখন পিজিআর মানে প্রধানমন্ত্রী নিরাপত্তা দপ্তরে ছিল। সুতরাং সেখানে এই সে একটা পোস্ট এরকম দিতেই পারে। তার জন্য আজকে তাকে কুচক্র করে এভাবে আটক করা, এটা তো অবশ্যই সেনাবাহিনীর যে সৈনিক বা অফিসার আছে তাদের ভিতরে একটা অসন্তোষ, বিদ্রোহ তৈরি করবে এবং তারই প্রতিফলন কি আমরা খুব শীঘ্রই দেখবো বলে মনে হচ্ছে। আপনি কি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে এরা যত এই ধরনের বিষয়গুলো করছে তত বেশি আসলে অন্যদেরকে ঐক্যই করছে, আমি এটা বলবো। কারণ সেনাবাহিনীর তো আসলে একটা শপথ থাকে দেশকে রক্ষা করার জন্য। তো দিনের পর দিন তারা দেখতে পাচ্ছে যে এই জামাত শিবিরের আস্ফালন এবং অন্যান্য বাকি জিনিসগুলো, এটা তো আসলে ভালো লাগবার কথা না। উনি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, বাবা মুক্তিযোদ্ধা ছিল বলেই দেশ রক্ষার কাজে সে নিজেকে সেনাবাহিনীতে আসলে রাইট। নিযুক্ত করেছেন। এটাও এক ধরনের মুক্তিযোদ্ধাই কাজ। তো তার কাছে তো আসলে এটা ভালো লাগবে না ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কতদিন আর মানুষ সহ্য করবে? আপনি 71-এর একের পর এক চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে ফেলছেন। মানুষজন গালি দিচ্ছে সেনাবাহিনীকে, মানুষের মহিলাদের দুল চুড়ি পরিয়ে ছবি দিচ্ছে। তো যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে, 71-কে ভালোবাসে, তাদের তো লাগবে তারা কতদিন মুখ বন্ধ করে থাকবে। কারণ তাদের নীরব থাকার কারণে, আপনাকে আমি বলি আতাহার ভাই, তাদের নীরব থাকার কারণে কিন্তু হাজার হাজার মানুষ আমরা রাইট। মারা যাচ্ছি। আমাদের হুম। বাক স্বাধীনতা নাই। আমরা যারা বাংলাদেশে এই মুহূর্তে অনেক মানুষ না, রয়েছেন যারা আমরা তো ঘর গত থেকে বের হতে গত পারছেন না 2-3 দিন মাসের বা পর গত মাস। কিছুদিন ধরে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু ফুঁসে উঠছে এবং আপনি জানেন এই যে শাহবাগে বন্ধ করে দিল, সেখানে সাধারণ মানুষ ব্যাপক প্রতিরোধ করেছে এবং এক পর্যায়ে বাধ্য হয়েছে যে এক সমন্বয়ক আরেক সমন্বয়কে পিটিয়ে সরাই দিতে বাধ্য হয়েছে। কারণ হচ্ছে তারা দেখছে যে এখন সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া যদি চলতে থাকে তাহলে একটা গণজাগরণ তৈরি হয়ে যাবে এবং এদেরকে কিন্তু আর রক্ষা পাবে না। সুতরাং তারা টেকনিক্যালি এক গ্রুপ আর এক টোকাই হুম, আরেক টোকাই যে দৌড়দৌড়ি করেছে আপনি দেখেছেন। আমরা তো আরেকটা স্ট্যাটাসে একদম একটু একদম যেতে চাই একদম। মেজর সাদিকে, ইমরান খানের আরেকটা স্ট্যাটাসে যেতে চাই। সেখানে উনি বলেছেন যে নতুন রাজনৈতিক দল সমন্বয়ক প্রিয় উপদেষ্টা সারা দেশ স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যা 1 বছর করেছেন তা 3 গুণ ফেরত পাবেন। এই পথ আপনারা দেখিয়ে দিয়েছেন। যদিও আমি একজন সামরিক কর্মকর্তা, এগুলো বলা উচিত হয়নি, না বলে থাকতে পারলাম না। এর জবাব খুব কঠিন হবে। সেক্ষেত্রে আমরা জুনিয়র অফিসাররা নীরব ভূমিকা পালন করব, তখন বুঝবেন জ্বালা কি। আমরা চুপ থাকবো না। সত্যের পক্ষে যে আন্দোলন হবে আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব। 1 বছরের বছর দেশ ধ্বংস আমরা এই জুলাইয়ের আগস্টের মধ্যে নাই। এই যন্ত্রটা
তাদের জন্য, যারা নিজেদেরকে 1 বছরে হিরো মনে করছেন। তার মানে সে কিন্তু আসলে খুব উদগ্রীব এবং তারা এই জুনিয়র অফিসাররা আসলে কিছু একটা ঘটাবে এরকম একটা এটা ঘটাবে চিন্তা একেবারে করছেন। নিশ্চিত। কারণ এই তো গায়ে লেগে গেছে তো। আমি তো এইটাই বারবার বলছি যে আমরা সাধারণ মানুষ যেই পরিমাণ সাধারণ মানুষের গালিগালাজ আসলে সেনাবাহিনীকে খেতে হচ্ছে, সেনাবাহিনীকে এখন আর মানুষ ভয়ও পায় না। ওই রাস্তায় কেন লাঠি টাঠি মারে এরকম টাইপের মনে করছে। তো যারা আসলে প্রকৃত সোলজার তাদের তো এগুলো গায়ে লাগছে, তারা তো এগুলো আসলে আর সহ্য করবে না। আর আপনি হুমকি দিবেন, ধামকি দিবেন, ওই যে চিটার পার্টির যে ওই যে কি জানি আপনি ডাকেন ওকে, হাসনাতকে ভাই, ওই যে ওই যে হ্যাঁ, তো কালাপাঠা, ও কালাপাঠা। আপনার, হ্যাঁ কালাপাঠা, তো এইরকম করে হুমকি ধামকি দিবে কতদিন? এবং হুমকি ধামকি দিয়ে শুধুমাত্র আপনি একাত্তরকে ভালোবাসেন কিংবা আপনি দেশকে ভালোবাসেন সেই জন্য আপনি তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবেন, আপনি একজন মেজরকে নিয়ে গিয়ে আটকে রাখবেন না, আরো দেখেন ইয়েতে এখানে আরো উল্লেখযোগ্য বিষয়, তার ওয়াইফকেও নাকি আটক করেছে, তার ওয়াইফ নাকি পুলিশে আছে। আচ্ছা, এখন আপনি পুলিশ আমাকে সদরদপ্তর বলছে এই প্রশ্নটার উত্তর দেন তো ভাই। হ্যাঁ, আমি বুঝলাম মেজর সাদেক কে তারা একটা তকমা লাগিয়ে, কারণ তকমা লাগিয়ে এটা আমি কেন বলছি, এগুলো আসলে কিছু সত্য না, যারা এগুলা বলতে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এরা একাত্তরপন্থী, একাত্তরকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্ব ভালোবাসে, এবং এরা দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার পক্ষের না। যে কারণে এরা থাকার কারণে অনেক কিছুই তারা করতেছে, আবার অনেক কিছু করতেও পারে না, যে কারণে এদেরকে একটা একটা দিকে সাইড করার না, জন্য আমার মানুষের আমার কাছে। প্রশ্ন হচ্ছে আপা, আমার প্রশ্ন হচ্ছে সুমাইয়া জাফরিন যে কিনা সাবেক একজন আমি ব্রিগেডিয়ার সেটাই, জেনারেল সেই মেয়ে। কথাই আসছি জি, ভাই, যে জি। তাদেরকে তকমা লাগিয়ে মানুষের কাছে কালার করার জন্য কিংবা আর্মি থেকে তাদেরকে যেন একটা রকমের বিপদে ফেলা যায় সেগুলোর জন্য এই সমস্ত একদম নীল নকশা করে ব্লেম গেম এগুলো হচ্ছে, এগুলো কোনো কিছু সত্য না। আপনি আমাকে একটা কথা বলেন, সেটা তো বুঝলাম যে মেজর সাদেকের ব্যাপারে সে বলতে পারে, আপনি এই উত্তরটা আমাকে দিবেন, আমি না। ওনার স্ত্রীর এখানে কি সমস্যা? ওনার স্ত্রী তো আর্মির কেউ না। হ্যাঁ, উনি বিসিএস ক্যাডার থেকে একজন মানুষ, কিন্তু সে তো আর্মির কেউ না। তার উপরে আপনি, উনি কি মানে না, না, উনি উনি কিসের বিসিএস সাথে ক্যাডারও না। থাকতে পারে? ওনাকে আমি যেটুক জানতে পেরেছি যে উনি একটা বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতো বা এরকম কিছু। সুতরাং তাকে আজকে আচ্ছা, বানায় দেওয়া হচ্ছে পুলিশ কর্মকর্তা। এভাবে মিথ্যা সাজিয়ে আপনি দেখেন সবচেয়ে মানে মানে অস্বস্তিকর বিষয় হচ্ছে যে তাকেও হেফাজতে নিয়ে নাকি আর্মি মেসে রাখা হচ্ছে। তো এটা তো তাদের জন্য, একটা মেজর অফিসারের জন্য, কারণ যারা হ্যাঁ, কমিশনিং অফিসার আছে তাদের জন্য একটা অপমানজনক বিষয়। স্বাভাবিকভাবেই কেন আপনি সেনাবাহিনীর কি 1971 সালের সাথে কোনো কিছুর মিল পাচ্ছেন না এখানে? যা ইচ্ছা আ তাই হওয়ার বিষয়ে আইন কানুন বলে কিছু নাই। স্বামী হুম, স্ত্রীকে, এরকম অনেক মুক্তিযোদ্ধা ছিল যাদেরকে 25শে মার্চেও ইনফ্যাক্ট আসলে স্বামী স্ত্রী সহ নিয়ে গিয়ে আটকে রাখার। তো আপনি দেখেন এগুলো সব ওই 71-এ আমাদের দেশের স্বাধীনতার বিরোধী যে সমস্ত শক্তি ছিল, ওই প্ল্যান এবং রেজিম একরকম, এবং আপনি দেখবেন সমস্ত কিছু তাদের সব ধরনের কর্মকাণ্ডে আপনি মিল পাবেন। কারণ এই যে স্বামী স্ত্রীকে একসাথে নিয়ে গিয়ে তুলে নিয়ে যাওয়া, ওয়াইফকে আটকে রাখা বা এই জিনিসগুলা করা, আমি আসলে সেটারই পুনরাবৃত্তি দেখছি, এর বেশি আমি এর থেকে কম জি, কিছুই না, মানে জি আপা, একদমই সেটার পুনরাবৃত্তি জি, দেখতে জি। পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন। আমরা একটা নতুন সূর্যের আশায় থাকবো। এই বাংলাদেশ পরিবর্তিত হবে এবং এই স্বাধীনতা বিরোধীদের কবর রচিত হবে। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ।